কোটি মিলিয়ন কোটি। এই সবাই ইবাদত করে, এই সবাই কি ইবাদত করে। তাই আমার আপনার মতো দুই চারজন ইবাদত না করলে আল্লাহ কিচ্ছু আসে না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তারপর আল্লাহ কেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন? ফেরেশতারা একটা ইবাদত করে না, ফেরেশতাদের একটা ইবাদত করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ইবাদতটা করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব রকম ইবাদত করে। আমরা একটা ইবাদত করি কি, যখন ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, শেষ নজরিতে দুই রাকাত নামাজ পড়ে বলি, ও আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি। যেমন বাবা আদম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আমরা নামাজে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এইটা আমরা ইবাদতটা করি, এই ইবাদতটা ফেরেশতাদের করা লাগে না। কথা বুঝছেন? ভাইজান, একটা কথা দিচ্ছি, এখন 11:50 বাজে, আমি নিয়োগ করছি আপনাদেরকে 12টা বাজে ছেড়ে দেব। মানে আপনাদের দুর্দশা করে, মানে গরিবদের যখন 12টা বাজে তখন ছেড়ে দেব। আপনাদের 12টা বাজে এই ছেড়ে দেব। দেখেন, ফেরেশতারা ইবাদতটা করে না। আল্লাহ ভুল করছে, আমারে মাফ করে দেন, এটা ফেরেশতাদের করা লাগে না, এটা ফেরেশতাদের করা লাগে না। আমি যদি আজকে এখানে কাউকে বলি, ও ভাই আপনাকে আমি মাফ করে দিলাম, যে কাউকে যদি বলি, ভাইজান যদি বলি আব্দুল্লাহ ভাই আপনাকে ক্ষমা করে দিলাম, আপনাদের সকলের প্রশ্ন দাঁড়াবে, কেন তাকে ক্ষমা করলেন, সে কি করছিল আপনার সাথে? এই প্রশ্ন দাঁড়াবে নাকি দাঁড়াবে না? দাঁড়াবে। কারণ ক্ষমা করার জন্য একটা অপরাধ থাকা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর সুন্দর নাম রাখছেন 99টা, তার মধ্যে দুইটা নাম হলো, একটা নাম হলো গফুর, আর একটা নাম কি গাফফার। ফেরেশতারা যেহেতু কোনো গুনাহ করে না, এই জন্য ফেরেশতাদেরকে ক্ষমা করার প্রশ্ন আসে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, গুনাহ করে করে বলল, ও গফুর, ও গাফফার, আমারে ক্ষমা করো। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে করে বলবেন, আমি শুধুমাত্র রহিম রহমান না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর গাফফার, আমি আল্লাহর নাম হলো তাওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে বান্দারা কোনো গুনাহ করতে পারবে না, এটা বলেনি নেই। আমরা অনেক সময় একজনের যদি যৎসমানে ভুল ত্রুটি দেখি, তাকে ধর্মঘট করি নাকি করি না? আল্লাহ এটা করেন না। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমার গুনাহ আর নেক যদি বড় বড় হয়ে যায়, 50% গুনাহ যদি থাকে, তবু কিন্তু আমি আল্লাহ তোমারে প্রথমেই জান্নাতে দিয়ে দিব। আর যদি ভারী হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আপনি 100 লোক এটা শর্ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 100 লোক অর্থাৎ দুধের দোয়া পারফেক্ট হইতে হবে, একটা গুনাহ করলেও আর জান্নাতে যেতে পারবে না। এই শর্ত কিন্তু আল্লাহ এগুলো খারিজিতে রাখে না। খারিজরা মনে করে কি যে আহলুল কাবীরা, যারা কবিরা গুনাহ করে, খালিদুল মুখাল্লাদুল ফিন্নার, এটা সাধারণ আমরা বুঝবেন না। এটা আগের যুগে একটা ফেরকা ছিল, ভ্রান্ত মতবাদ, আমাদের দেশে নাই, আমাদের দেশে নাই। এখন বর্তমানে কোথাও নেই, খারিজের আর নাই। যারা এটা মনে করতে শেষ হয়ে গেছে, তারা মনে করতো যে একটা কবিরা গুনাহ যদি করে তাহলে সারা জীবন কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আমরা বলি যে না, কবিরা গুনাহ যারা করবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, শাফাআতি লি আহাদিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে, আমি নবী তো তাদের জন্য শাফাআত করব। মুআজ্জাজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনার সুযোগ দিয়েছেন, গুনাহ হয়ে যাবে, আবার তওবা করবেন। আজকে একটা হাদিসের মধ্যে পড়তেছিলাম, এটা বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন যে কোন বান্দা যদি গুনাহ করে, তাহলে বলে রব্বি ফিরলি, হে আল্লাহ ইন্নী আযনাবতু রব্বি ফিরলি, আল্লাহ গুনাহ করে মাফ করে দাও। এরপরে দিন আবার করে আল্লাহ গুনাহ করে মাফ করে দাও। এরকম করে করে 5-7 বার এই ইবাদত করে গুনাহ হয়েছে। শেষ করে আল্লাহ বলে, ও বান্দা গফারতুলাক, আমি তোমাকে মাফ করে দিলাম, ফালিয়াত আমা ইয়াশা, তার যা খুশি তাই যেন করে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে বলেন, কোন বান্দার অবস্থা যদি এরকম হয়, গুনাহ করলে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার হয়ে গেলে আবার ক্ষমা চায়, তাহলে এই বান্দা যতই গুনাহ করবে কোনো অসুবিধা নেই, কারণ সে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
মুআয হাজির, এই আল্লাহ খালি ক্ষমা করেন, আল্লাহ খালি কি করেন? ক্ষমা করেন। এত হয়, সবকিছুরই একটা লিমিটেশন আছে। ও ভাইরা, এইটা হলো মানুষের আলোচনা। আপনি যত গুনাহ করেন আল্লাহ ক্ষমা করবেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন, ও বান্দা, গুনাহ যদি হয়, জিনার গুনাহ যদি করো মাফ আছে, চুরির গুনাহ যদি করো মাফ আছে, নামাজ ছাড়ার গুনাহ যদি করো মাফ আছে, আরেকজনের উপর জুলুম যদি করো মাফ আছে। ও বান্দা, এইভাবে হাজার হাজার গুনাহ করে তওবা ছাড়া যদি মরে যাও, আর যদি তাওহীদ নিয়ে যেতে পারো, কি নিয়ে? তাওহীদ নিয়ে যেতে পারো, ঈমানটা যদি নির্ভেজাল হয়, তোমার এত গুনাহ থাকার পরেও আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আমি বললাম বাংলা দিয়ে সুন্দর করে, এটা দলিল আছে আছে। তাহলে শুনেন, আপনি যদি বইলে করতে না চান, দলিল দিয়ে দিই। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আল্লাহ বলেন, হাদিসে কুদসির ভাষা আল্লাহ বলেন, ইয়া বনা আদম, ও আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। সহিয়াদি, ও বান্দা, তুমি যে পৃথিবীতে ছিলা, এই পৃথিবীতে যদি গুনাহ দিয়ে ভর্তি করে নিয়ে আসো, আমি আল্লাহ যাচাই বাছাই করে দেখলাম সব রকম গুনাহ করেছো, পশ্চিমকালেও আমি আল্লাহর সাথে কোনো পার্টনার সাব্যস্ত করো নাই, শিরিক করো নাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো নাই, শিরিক করো নাই, কি করো নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? ও বান্দা, তাহলে তোমাদের এত গুনাহ, এই গুনাহগুলো মাফ করার জন্য যত রহমত মাগফিরাত অনুগ্রহ অনুকম্প দরকার, আমি আল্লাহ তার চেয়ে বেশি মাগফিরাত দিয়ে তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি একটা শিরিক নিয়ে মারা যায়, কি নিয়ে? একটা শিরিক নিয়ে মারা যায়, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। অতঃপর ভুল বুঝেন না, কেউ যদি শিরিক করে ফেলে দুনিয়াতে, বুঝে আসলে, এরপর যদি ক্ষমা চায়, আল্লাহ আমি তো শিরিক করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাইবে, তাহলে কি তারা কি করে দিবে? মাফ করে দিবে। মাফ নাই মানে শিরিক নিয়ে কেউ যদি মরে যায়, তওবা করার সুযোগ পায় না, তাহলে আর মাফ নাই, আর মাফ নাই। ভাই স্যার, একজনের আঙ্গুল কেটে ফেলছে, হয়তো তার বাসায় একটা ব্যবস্থা করা যেতে আল্লাহ তাআলা বাঁচতে পারে, হাত কেটে ফেলছে, বাঁচতে পারে। একজনের গলা কেটে ফেলছে, এখন কি বাঁচানোর উপায় আছে? গলা কেটে ফেলার পরে বাঁচানোর উপায় নাই। শিরিক নিয়ে কেউ যদি মইরা যায়, শিরিক নিয়ে মরে গেছে, এখন আর বাঁচানোর উপায় নাই। আবু তালেব বেরিত হইল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া বলেন, ও চাচা, শুধুমাত্র একটা কথা বলে যান, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও চাচা, শুধুমাত্র কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যান, এইটাকে সম্বল করে কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করব, কালিমাকে উসিলা করে আমার চাচাকে মাফ করে দিতে হবে, আর কিছু লাগবে না। রাসূলের বলছে নাকি বলেন নাই? দলিল আছে নাকি নাই? আছে। তার মানে বোঝা গেল, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ তা দিয়ে মারা যায়, সহিহ আকীদা নিয়ে মারা যায়, তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে কেউ যদি মারা যায়, তার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। শর্ত হলো শিরিক করতে পারবে না। এখন সমস্যা কি জানেন? আর বলবো না, আমরা কিন্তু শিরিক করি, আমরা কিন্তু কি করি? শিরিক করি। আপনি বলবেন, ভাই স্যার, আমি আমাদের সংশোধনের জন্য বলছি, নাকি বড় কথা নাই? আছে। যদি শিরিকের ভিতরে থাকি, এমন জঘন্য অপরাধ যেটা আল্লাহ মাফ করবেন না, অন্য সবগুলো মাফ করে দিবেন, শিরিক যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে সেটা থেকে সংশোধন হওয়া দরকার আছে নাকি নাই? আমি একটা ফর্মুলা দেই, আপনি মিলাই দেন আপনার সমাজে। আমি ফর্মুলা দিচ্ছি, অন্য কথা বলবো না। আমি সূত্র দিচ্ছি, সূত্র কাকে বলে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b, a মাইনাস b মাইনাস b স্কয়ার। সূত্র পছন্দ করে দিলেন? এগুলো একটা সূত্র, এগুলোর সাথে মিলাই আমরা করা লাগে। আমি একটা সূত্র দিয়ে দেই, শিরিক কাকে বলে? যেটা ইবাদত সেটাই শিরিক। আবার আই রিপিট দিস এগেইন এন্ড এগেইন, যেটা ইবাদত সেটাই শিরিক। বলে কি বুঝলে? বলে কি যেটা ইবাদত সেটাই শিরিক। অর্থাৎ ইবাদত একনিষ্ঠভাবে 100% 100% পাওয়ার অধিকারী কে? আল্লাহ। ইবাদত 100% কার জন্য করতে হবে? আল্লাহ। এইখান থেকে 99% আল্লাহর জন্য, আর 1% আল্লাহ বাদ দিয়ে যে কোনো ব্যক্তির জন্য যদি নিবেদন করা হয়, তাহলে সেটাই শিরিক। কথা বুঝে আসছে নাকি বুঝে আসছে? ওই ব্যক্তি যত বড় বুজুর্গ হোক, তার নামে ইবাদত
পার্টির দিকে ডাকি নাই, আমি আমার সরকারের দিকে ডাকি নাই, আমি আমার দলের দিকে ডাকি নাই, আমি আমার আল্লাহর দিকে ডেকেছি। যারা যারা মুশরিক, যারা বেঈমান কাফের, তাদেরকে এক আল্লাহর কথা বললে গায়ে আগুন ধরে যায়। মুমিন তাদেরকে আল্লাহর কথা বললে তাদের ঈমানের স্পৃহা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আমি 12টা কথা বলছি, আবার শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা হাদিস শেষ করে দিচ্ছি। এক এলাকা দিয়ে দুইজন ব্যক্তি গেছে, এক এলাকা দুইজন ব্যক্তি গেছে, দুইজনের মুমিন। যে এলাকায় গেছে এরা হলো মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। আমার কোনো কথা অন্যান্য ধর্মের নাম নিয়েছি, কোন অবস্থাতেই হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের প্রতি যে একটা বিদ্বেষ জীবন নেই, আমি তাদের ধর্মকে শ্রদ্ধা করি। কি করি? শ্রদ্ধা করি। এটা আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ ওয়া ইয়াদউনা। তুমি যদি তাদের ধর্ম নিয়ে কটাক্ষ করো, তাহলে তারাও তো তোমার আল্লাহকে নিয়ে কি করবে? কটাক্ষ করবে। এটা নয়, জাস্ট বুঝানোর জন্য। আমি যেহেতু মুসলমান, ইসলামিকবাদ, এইটা সৌন্দর্যিত বলবো। তাদের কোনো নিন্দাবাদ আমি করি না। তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তাদের ধর্ম আমরা শ্রদ্ধা করি। কথা বুঝে আসছে? দুই ব্যক্তি গেছে এলাকা দিয়ে, যারা সবাই মূর্তি পূজারী। প্রত্যেককে বাধ্য করে যে ইউ মাস্ট স্যাক্রিফাইস এনিথিং ফর আওয়ার গড, ফর আওয়ার মূর্তি। আমাদের মূর্তির নামে কিছু না কিছু দিতে হবে, আমরা যেতে পারবো না। দুই ব্যক্তিকে ধরতে কলেজে দেওয়া মতো কিছু নেই। আল্লাহ হাদিসের মধ্যে এটাই বলছেন, দাখালা জান্নাত রাজুলুন ফি যুবা ওয়া দাখালা নার রাজুলুন ফি যুবা। এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেল, আপনারা আমার সাথে আছেন? জি। আরেক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কতই যায় যে রাসূলুল্লাহ, মাছির কারণে জান্নাতে যায়, মাছির কারণে জাহান্নামে যায়, ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা কি বুঝলাম না। বুঝলেন? তখন আল্লাহ যদি ঘটনা বলেন, দুই ব্যক্তি এলাকা দিয়ে গেছে, এরা ধরছে কিছু দেও, বলে দেওয়ার মতো কিচ্ছু নাই। তখন ওরা যদি কিচ্ছু না থাকে, খালি যেতে পারবো না। তাই যে মাছিগুলো উঠতেছে, একটা মাছি ধরো, দইরা বলে এটা তোমাদের মুক্তির নামে দিলাম। এক ব্যক্তি চিন্তা করলো যে একটা মাছি দিলে যদি সেইটা দেয়, অসুবিধা কি? তখন সে একটা মাছি দিল। আল্লাহ রাসূল বলেন, মাছি দিয়ে যতটুকু অগ্রসর হয়েছে শুধু জাহান্নামে গেছে। আরেক ব্যক্তি বলল, তুমিও দাও। সে বলে কি জানেন, মা কুনতুম কারিবুন আল্লাহ আযজা ওয়া জাল। আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে মাছি কেন বালু করা উৎসর্গ করি না। সুবহানাল্লাহ। এরপর বলো মেরে ফেলবে, কিন্তু আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। তখন তার গর্দান উড়াই দিল। আল্লাহ রাসূল বললেন, তারা তার গর্দান উড়াই নেই। ওই লোকটা গর্দান চলে যাওয়ার সাথে সাথে দুনিয়া তো জান্নাতে যেতে পারবে না। যখন জান্নাত বেরিয়ে গেছে, সাথে সাথে জান্নাতে চলে গেছে। ভাইজান, আলোচনা শেষ। এবার আপনি মূল্যায়ন করবেন, গায়রুল্লাহর নামে মাছি নিবেদন করলে যদি জাহান্নামে যায়, তাহলে গায়রুল্লাহর নামে যারা নাকি গরু ছাগল নিবেদন করে তাদের কি অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ জানা, শিরক থেকে মুক্ত থাকা আমাদের প্রত্যেকের। ভাইজান, আমি আগেই বলেছি, আমি ব্যক্তিগতভাবে যেটা কামনা করি, আল্লাহ হিন্দুদেরকে যদি মাফ করে দেয়, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ মুশরিকদের যদি মাফ করে দেয়, কোনো আপত্তি নাই। তবে আল্লাহ যেটা বলে দিয়েছেন, বান্দা আমি এত বড় অপরাধ করি, তোমার সমস্ত বড় পাপ করব, পৃথিবী ভর্তি নিয়ে তাও মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করি না। ভাইজান, আল্লাহর সামনে আপনি কেন এটাকে গরিব, এটাকে আশ্চর্যজনক মনে করেন? আপনিও তো এটা পছন্দ করেন না। আপনার ফ্রেন্ড যদি আপনার কাছে বলে, ও মাই ডিয়ার ফ্রেন্ড, ক্যান ইউ লেন্ড মি 10 টাকা, আমাকে 10 টাকা কি ধার দিতে পারো? দিবেন নাকি দিবেন না? দিবেন, যদি আপনার কাছে। কারণ এটা আমার একান্ত অধিকার, এটা যদি পাঠ বসাবে, এটা সে চায় না। তাহলে যেটা আল্লাহর একান্ত হক, সেটা আপনি গায়রুল্লাহকে দিবেন, ওইটার জন্য এত ভালোবাসা থাকবে, তাহলে আল্লাহর জান্নাতের আশা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত থাকা, তাওহীদ দীপ্ত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যাওয়া। যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যায়, আমাদের যত কি বিচ্ছেদ কিছু না কিছু থাকবে। দেখেন, আমি হাইকে বলছি কেন, মানে আল্লাহ যে এত দয়া, আল্লাহ কত গুনাহ করবা, কত গুনাহ আপনি করতে পারবেন, আল্লাহ কত গুনাহ আপনি করতে পারবেন, আল্লাহর দয়া এর থেকে কম নাকি বেশি? বেশি। এটা হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লৌহে মাহফুজের আগে থেকে লিখে গেছি, সাবাকাত রাহমাতি গাদাবি মুআযাল হাদির। আসুন আল্লাহর রহমতের আশায়, আল্লাহ আমার নামে ভুল ভ্রান্তি হলে মাফ করে দিও। আর যদি আমাদের ভিতরে শিরক থাকে, শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানা
কোনটা শিরিক, কি কাজ করে শিরিক হয়? যদি শিরিক হয় আমি করব না, আমি করব না। আমার বাবা যদি করে থাকে আমি সেই পথে যাব না। যে কেউ করুক, যে কেউ করুক, বুঝাইয়া হইল, আদর করে হইল, বাবা ডাইতে হইল, হাতে পায়ে ধরে হইল, ভাই এটা কি? এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা, হৃদয় করা, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর উম্মতের জন্য, তাদের জন্য একটা কথা আল্লাহ সুবহানাহু বলবেন, আল্লাহ আমি তো জান্নাতে থেকে আমার কেমন লাগতেছে, আমার উম্মত তো জাহান্নামে ঢুকতেছে। আল্লাহ বলবেন আপনি কেমনে জানেন আপনার উম্মত জাহান্নামে আছে? আমি জাহান্নামে গিয়ে দেখি কিছু কপাল থেকে, নাক থেকে, হ্যাঁ, তারপরে হাঁটু থেকে, হাত থেকে এরকম নূর পাস করতেছে, সবগুলি পুরো একটা অন্ধকার কালো হয়ে গেছে, কিন্তু এইগুলি জ্বলে নাই। আমি বুঝছি এগুলি আমার উম্মত। ওই যে নামাজ পড়ছিল একবার, ওযু করছিল, এই জন্য এগুলি আর আমরা দাঁড়াইতে পারে নাই। আল্লাহ বলবেন ও নবী আপনারা ওয়াদা দিবেন। এরপরে আল্লাহ একটা পর্যায়ে বলবেন, নবী আপনার সাফাত শেষ হয়েছে? বলছে না। এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এটা বুখারীর হাদিস, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকাল শাররিন মিনাল ঈমান। এমন ব্যক্তি দেখো তবে কি সেটা হলো তার গুনার পরিমাণ যদি কি হয়, বেশি হয়, ওই যে আল্লাহ বলেছে ওয়া আম্মা খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। সুতরাং প্রত্যেকের আমল অনুযায়ী আল্লাহ কাউকে হয়তো 1000 বছরের জন্য জাহান্নামে দিবেন, কাউকে 2 লাখ বছরের জন্য, কাউকে ইবাদত করে জীবনটা ভর্তি করে নিতে বলছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 5 ফোঁটা দুধ এখানে রাখলাম, 30টা রোজা রাখলাম, 30 ফোঁটা দুধ এখানে রাখলাম, 10 টাকা দান করলাম, 10 ফোঁটা দুধ এখানে রাখলাম। এরকম করে করে একজনের জীবনে দেখা গেল এই 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ জমা করছে এখানে। আর গুনাহ করছে, শয়তানের ধোঁকায় করে সুদ খেয়েছে, হারাম খেয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, পর্দা করে নাই, রোজা রাখে নাই, নামাজ ভঙ্গ করেছে, তারপরে হলো আরেকজন জুলুম করেছে। এরকম গুনাহ করে আবার গুনাহ এখানে রাখছে, তার জীবন এখানে রাখছে। দুধের সাথে পানি মিশিয়েছে, 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি। পরে দেখা গেছে তার এই 1 কেজি 1 লিটারের যে জীবনটা, এর মধ্যে তার দুধ আছে হলো 200 লিটার। কত? 200 লিটার। আর পানি আছে 800 লিটার। কত? এই হলো 1000 লিটার, 800 লিটার। 800 লিটার ভেজাল, 800 মিলিলিটার ধরেন ভেজাল, আর 200 মিলিলিটার দুধ। হ্যাঁ, এই দুধটা কি পান করতে মজা লাগবে? না। উপযোগী? না, উপযোগী না। তাহলে যে ব্যক্তি জীবন এরকম, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযোগী নয়। আল্লাহ কি করবেন? এইটা হলো যে যার 200 মিলি অথবা যার 500 মিলি অথবা যার 600 মিলি আছে, এই মিলি অনুযায়ী এই পানি সহ আমরা যেরকম দুধটাকে খাওয়ার উপযোগী করলে, মনে করেন 1 গ্লাস দুধের মধ্যে, ধরেন 1 লিটার দুধের মধ্যে, 1 লিটার দুধের মধ্যে 800 মিলি বা 900 মিলি পানি, কত? আর 100 মিলি দুধ, এটা খাইলে দুধের মতো লাগবে? না। জাল দেন, কি করেন? জাল দিতে 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 যখন এটা কমে গিয়ে 100 মিলিলিটারে কমে আসবে, তখন কি লাগবে? মজা লাগবে। আল্লাহ এই 900 মিলিলিটার জ্বালানো পর্যন্ত জাহান্নামে দিয়ে তাদেরকে পুরাই দেবে। এরপরে যখন নেক আমলের পরিমাণ চলে আসবে, তখন আল্লাহ বলবেন বান্দা হইছে, ফেরেশতারা হইছে, এর ভিতরে কলবের ভিতরে ঈমান আছে। কলবের ভিতরে কি আছে? ঈমান আছে। যাও এর বের করো, গোসল করে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম আরেকটা দেখেন, আরেক ব্যক্তি 100 হজ কইরা 100 মিলি দুধ এখানে ঢুকাইছে, সারা জীবন নেক আমল করে আর এরকম ঢুকাইতে তার দুধের পরিমাণ হলো 900 মিলি। কত? 900 মিলি। আর পানি মাত্র 100 মিলি। পানি মাত্র 100 মিলি। পানির পরিমাণ কম। পানির পরিমাণ কি? কম। তাহলে 900 মিলির সাথে যদি 100 মিলি পানি মেলানো হয়, এই দুধ তো এমনি খাওয়া যায়, ঠিক আছে না? কিন্তু একটা সমস্যা কি, 100 মিলি পানির সাথে 1 ফোঁটা দুধ রাসায়নিক বিষ আছে। 1 ফোঁটা কি? কারণ আল্লাহ বলেছেন বান্দা যত গুনাহ করবে সমান মাফ করব, ওই গুনাহগুলো হলো পানির মতো। কিন্তু যদি শিরক করে আমি আল্লাহ সেটা কি করে না মাফ করে, শিরক সাথে জঘন্য করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাইলে 1 ফোঁটা দুধ রাসায়নিক বিষ। তাহলে এই গ্লাসের ভিতরে 900 মিলি দুধ আছে, 99 মিলি পানি আছে, আর 1 মিলি দুধ রাসায়নিক বিষ আছে। এটা পান করা যাবে না। তাইলে একটা কাজ করেন, 1000 বছর এখানে জাল দেন, জাল দিয়ে 500 মিলি বানান, এখন পান করা যাবে না।
আরো তোমার 100 মিলিগ্রাম পান করা যাবে না। আমার উদাহরণ ভালো করে বুঝছেন, যদি একটা শিরিক নিয়ে মারা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি তাকে জাহান্নামে জ্বালানো হয়, সে কিন্তু জান্নাতে আসার উপযুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। মোহাম্মদ আব্দুল মুতালিব সভাপতির নিকট থেকে পুরস্কার গ্রহণ করবে। সিরিয়াল আসে, একজনের পরে একজন আসে। মোহাম্মদ বাইজি আমাদের আমন্ত্রিত মেহমান জনাব আবুল খায়ের সাহেবের নিকট থেকে পুরস্কার গ্রহণ করবে। এরপর বিশমারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াকুব আলী, দ্বিতীয় মোহাম্মদ 30 মারা গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হিজবুল্লাহ। কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শামসুদ্দিন, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ওসমান গনি। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল মুতাল্লিব, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের পুরস্কার বিতরণ এখানে শেষ। সম্মানিত উপস্থিতি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মহিয়ান গরিয়ান আল্লাহ, আপনার কিছু নেককার বান্দারা ধৈর্য ধারণ করে গভীর রজনী পর্যন্ত আপনার তাওহীদের কথা, সহিহ আকীদার কথা, রব্বুল আলামিন কোরআন হাদিসের কথা শুনেছে। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আমরা গুনাহগাররা যারা কথা বললাম, কথা শুনলাম, মেহেরবানি করে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। অত্র এলাকার মুরজিগানে মুসলমান যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। যারা অসুস্থ তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, তাদেরকে সুস্থতা দান করেন। যে সকল ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষায় রব্বুল আলামিন ভালোভাবে আনসারগুলো লেখার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সর্বশ্রেণী সবাইকে হেদায়েত করে দেন। শিরিক মুক্ত থাকার, ভেজাল মুক্ত ঈমান আনার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত সময় মতো আদায় করার, পর্দা মেনে চলার, হালাল ভক্ষণ করার, হারাম থেকে দূরে থাকার তৌফিক এনায়েত করেন। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করা সহজ করে দেন। ঈমান যখন দিয়েছেন উমরের মতো, আবু বকরের মতো মজবুত ঈমান আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। এই ফিতনার যুগে রব্বুল আলামিন হাজার হাজার রকম ফিতনা বাজার দেখা দিয়েছে। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের অধস্তর বংশধরকে, সর্বশ্রেণীর সবাইকে আপনি ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের দেশের জন্য শান্তি